Hey everyone, this is Jivan Kumar and welcome back to my YouTube channel once again. আজকে আমরা শিখব can and may এর ব্যবহার। এই can and may এরা দুজনই modal auxiliaries ভার্বগুলির মধ্যে এক একটি করে এরা ভার্ব। modal auxiliaries কি সেটা সম্পর্কে আমরা এর আগের একটা ভিডিওতে ডিটেইলস শিখে নিয়েছিলাম what is modal auxiliaries। এবং এখন আমরা ধীরে ধীরে এই মোডাল অক্সিলারিজের মধ্যে থাকা যে অক্সিলারি ভার্বগুলি আছে সেটার সম্বন্ধে ডিটেইলস শিখছি, সিঙ্গেল সিঙ্গেল করে বা কখনো দুটো দুটো করে ডিটেইলস শিখছি। এর আগে আমরা যেমন শিখেছি শুড, শ্যাল, উইল, উড এগুলি। আজকের টপিক আমাদের ক্যান অ্যান্ড মে। কেন দুটিকে একসাথে নিলাম? কারণ ক্যান এবং মে এই দুটি মোডাল অক্সিলারিজেরই অর্থ পারা। ইয়েস, পারা। Can means para and may means para. What is the difference between then can and may? আজকের ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করব। চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট আমরা শিখব can এর ব্যবহার। can মানে তো অবশ্যই পারা, একটু আগেই আমি সেটা বলেছি। তাহলে can আর may এর মধ্যে পার্থক্য জানতে প্রথমে জেনে নিই। can মানে সামর্থ্য বা এবিলিটি বোঝায়, অর্থাৎ যে সেন্টেন্সে can মানে কোনো সামর্থ্য বা এবিলিটি বোঝাবে সেই সেন্টেন্সে ক্যান ব্যবহৃত হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝি, আমি গাছে চড়তে পারি। ফার্স্ট এক্সাম্পল দেওয়া আছে আমি গাছে চড়তে পারি। তাহলে এই গাছে চড়তে পারা মানে আমি গাছে চড়তে শিখে গেছি, আমি উঠতে পারি, আমার সামর্থ্য আছে। দ্যাট ইজ ওয়াই এখানে ক্যান ইউজ করতে হবে। তাহলে এক্সাম্পলটা ইংলিশে করলে কি হবে? আই ক্যান climb the tree. I can climb the tree. আমি গাছে চড়তে পারি। আমরা আগেই বলেছিলাম যে মোডালস এর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে। ইয়েস, মোডালস প্লাস V1। সো দ্যাটস ওয়াই এখানে আই ক্যান আমি পারি, তারপরে ক্লাইম্ব ইউজ হলো, এটা V1 ফর্মে আছে, গাছে চড়া। একই রকমভাবে বাচ্চাটি হাঁটতে পারে, অর্থাৎ বাচ্চাটি হাঁটতে শিখে গেছে, সে এখন হাঁটতে পারে। অ্যাবিলিটি, বাচ্চাটির সক্ষমতা চলে এসেছে হাঁটতে পারাতে। তো এখানে সেক্ষেত্রে এর ট্রান্সলেশনটা বাচ্চাটি, দ্য চাইল্ড অথবা বেবিও লেখা যেতে পারত, ক্যান, বাচ্চাটি পারে হাঁটতে, ওয়াক। ক্যান প্লাস V1, বাচ্চাটি হাঁটতে পারে। তাহলে এখন যেটা আমরা শিখলাম সেটা হলো ক্যান মানে পারা এবং সেটা সামর্থ্য বা অ্যাবিলিটি বোঝাতে ব্যবহৃত হয়। এখানে যে লাস্ট সেন্টেন্সটা আমরা শিখলাম, বাচ্চাটি হাঁটতে পারে, এটির ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম কি হতে পারে আমরা একবার দেখে নিই। বাচ্চাটি হাঁটতে পারে, এটি যদি আমরা এই বাংলাতে যদি ইন্টারোগেটিভ করি তাহলে এটা হবে বাচ্চাটি কি, কয় হস্যি কি, হাঁটতে পারে। কয় হস্যিকারে কি, বাচ্চাটি কি হাঁটতে পারে, দ্যাট মিনস এটা ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ। সো অক্সিলারি আগে আসলে এটা হবে ক্যান দ্য চাইল্ড ওয়াক। নেক্সট নেগেটিভ ফর্ম, বাচ্চাটি হাঁটতে পারে না, দ্য চাইল্ড ক্যান নট, নেগেটিভ ফর্ম একটা নট চলে এলো, ক্যান নট ওয়াক। অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম, বাচ্চাটি কি হাঁটতে পারে না, নেগেটিভও আছে অ্যান্ড ইন্টারোগেটিভও আছে। সো দ্য ট্রান্সলেশন উইল বি ক্যান আগে আসবে, ক্যান দ্য চাইল্ড, CHILD, এগেন নট, অর্থাৎ বাচ্চাটি কি হাঁটতে পারে, বাচ্চাটি হাঁটতে পারে না, এটারই অক্সিলারিটা আগে দিলে এটা বাচ্চাটি কি হাঁটতে পারে না নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। এই নেগেটিভটার অক্সিলারি আগে দিলেই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। সো ক্যান দ্য চাইল্ড নট ওয়াক, কোয়েশ্চেন মার্ক। তো
এই হচ্ছে ক্যানের ইউজ, ক্যানের ডিটেলস ইউজ এইটুকুই। ক্যান শুধুমাত্র পারা বা অ্যাবিলিটি অর্থে ব্যবহৃত হতে পারে, সেটা কোশ্চেনেও হতে পারে, নেগেটিভও হতে পারে, নেগেটিভ ইন্টারোগেটিভও হতে পারে। এখন দেখি আমরা এই ক্যানের সাথে মে এর কী ডিফারেন্স। আমরা চলে আসি মে এর ইউজ শিখতে। আগেই বলেছি মে মানেও পারা, কিন্তু ক্যান যেমন অ্যাবিলিটি বা সামর্থ্য বুঝিয়েছিল, মে অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝায় না, মে সম্ভাবনা বোঝায়, পসিবিলিটিস বোঝায়। অধিক সম্ভাবনা যেখানে আছে সেই সেন্টেন্সে মে ইউজ করতে হয়। সো মে মানে পারা হলেও এটা সম্ভাবনা বা পসিবিলিটিস বোঝাতে ব্যবহৃত হয়। এক্সাম্পলস দেখি। বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে। সো ইট মে রেইন, মে রেন হতে পারে। এখানে রেনটাই ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, V1, আগেই বলেছি মোডালস প্লাস V1। এটা সত্যি হতে পারে, ইট মে বি ট্রু, TRUE, মে বি V1। কুকুরটি মারা যেতে পারে, দ্য ডগ মে, সাবজেক্টের পরেই মেটা বসছে এবং অবশ্যই ভার্বের আগে বসবে, কারণ বলেছি মোডালস প্লাস V1। সো দ্য ডগ মে ডাই, কুকুরটি মারা যেতে পারে। যদি এই ধরনের সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, একদম ক্যানের মতোই ইউজ হবে। এই সেন্টেন্সটাকে ধরেই আমরা করি, কুকুরটি মারা যেতে পারে, দ্য ডগ মে ডাই। কুকুরটি কি মারা যেতে পারে, ইন্টারোগেটিভ, ইয়েস নো টাইপ। কুকুরটি কি মারা যেতে পারে, সো অক্সিলারি আগে চলে আসবে, অর্থাৎ মোডাল অক্সিলারিসটি আগে আসবে, মে দ্য ডগ ডাই। যদি নেগেটিভ করি, কুকুরটি মারা যেতে পারে, এটার নেগেটিভ হবে কুকুরটি মারা নাও যেতে পারে। সো এটা নেগেটিভ করলে হবে দ্য ডগ মে নট ডাই, কুকুরটি মারা নাও যেতে পারে, দ্য ডগ মে নট ডাই। যদি এটার নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়, কুকুরটি কি মারা নাও যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সেম অ্যাজ ক্যানের মতন মেটা আগে চলে আসবে, অক্সিলারিসটা, মে দ্য ডগ নট ডাই, কুকুরটি কি মারা নাও যেতে পারে। এভাবেই ইউজ হয় মে, অর্থাৎ পসিবিলিটিস বা সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে মে ইউজ হয়, এবং সেক্ষেত্রে কোশ্চেনও হতে পারে, নেগেটিভও হতে পারে, নেগেটিভ ইন্টারোগেটিভও হতে পারে। সো ইন এ ফ্ল্যাশ, ক্যান মিন্স পারা, অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝায়, আই ক্যান ডু, আমি এটা করতে পারি, অর্থাৎ আমি শিখে গেছি তাই পারি। অ্যান্ড মে মিন্স পসিবিলিটিস বা সম্ভাবনা বোঝায়, অধিক সম্ভাবনা, আই মে ডু, এটাও হতে পারে। সো আমি এটা করতে পারি মানে এখানে পসিবিলিটিস আছে, আমি এটা করতেও পারি, নাও করতে পারি, এমন পসিবিলিটিসের ক্ষেত্রে মে ইউজ হয়। এটি ছাড়াও মে এর আরও 2-3টি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। হ্যাঁ, মে এর ব্যবহার রয়েছে আরও গুরুত্বপূর্ণ ব্যবহার। তাদের মধ্যে একটি হলো অনুমতি চাওয়া অর্থে। অনুমতি চাওয়া, এই অর্থে মে ইউজ করতে হয়। যেমন এক্সাম্পল, আমি কি ভেতরে আসতে পারি, অনুমতি চাইছে ভেতরে আসার জন্য। সো এক্ষেত্রে হবে অবশ্যই কোশ্চেন, যেহেতু রয়েছে অনুমতি চাইছে অবশ্যই প্রশ্ন করে, সো অক্সিলারি আগে বসেই হবে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। এক গ্লাস জল পেতে পারি, এটাও কোশ্চেন। সো মে আই, এখানে পাওয়া, পেতে পারি, এখানে এই অর্থে গেট এর জন্য অথবা হ্যাভ ব্যবহার করা যেতে পারে, গেট অথবা হ্যাভ ব্যবহার করা যেতে পারে। মে আই গেট বা মে আই হ্যাভ এ গ্লাস অব ওয়াটার, কিন্তু ব্যবহারটা মে দিয়ে হবে অনুমতি চাওয়া অর্থে। আমি কি আপনাকে সাহায্য করতে পারি, সাহায্য করতে চাওয়ার জন্য অনুমতি চাওয়া হচ্ছে। সো এক্ষেত্রেও মে আই হেল্প ইউ। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব ব্যবহার হয় মে এর, এই অনুমতি চাওয়া অর্থে ব্যবহারটি খুব ব্যবহৃত হয়। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমি কি এক গ্লাস জল পেতে পারি। মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। এগুলি খুবই ব্যবহৃত হয়। আসছি মে এর নেক্সট ইউজে।
কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলির উত্তর প্রশ্ন থেকে টেনে উত্তর দিতে হয়। হ্যাঁ, ঠিক তেমনি মে এর ব্যবহারের ক্ষেত্রে যেটা আমরা শিখেছিলাম, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, ঠিক এর উত্তরটা হবে হ্যাঁ, আপনি ভেতরে আসতে পারেন। সেক্ষেত্রে এর উত্তরটাও কিন্তু মে থেকে টেনেই দিতে হবে। অর্থাৎ অনুমতি চাওয়া অর্থে যেমন মে এর ব্যবহার করা হয়েছিল, অনুমতি দেওয়া অর্থেও এখানে মে এর ব্যবহারই করতে হবে। তো যেমন প্রশ্ন ছিল তুমি কি ভেতরে আসতে পারো, আমি কি ভেতরে আসতে পারি, তো সেই ক্ষেত্রে মে আই কাম ইন, হ্যাঁ তুমি ভেতরে আসতে পারো বা আপনি ভেতরে আসতে পারেন। সো এক্ষেত্রে ইয়েস ইউ মে কাম ইন, হ্যাঁ আপনি ভেতরে আসতে পারেন বা তুমি ভেতরে আসতে পারো, এটা উত্তর দেওয়ার জন্য বা অনুমতি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এখানে ঠিক এমন সেম ব্যাপার রয়েছে। মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, ইয়েস ইউ মে হেল্প মি, হ্যাঁ আপনি আমাকে সাহায্য করতে পারেন, ইয়েস ইউ মে হেল্প মি। স্পোকেন ইংলিশে বলেছি মেয়ের ক্ষেত্রেই যে স্পোকেন ইংলিশে এর ব্যবহার ভীষণ। এখানে যেটা স্পোকেন ইংলিশে বেশি ইউজ হয় সেটা হলো এই ফুল সেন্টেন্সটা ইউজ করা হয় না। অর্থাৎ যখন প্রশ্ন হবে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, উত্তরটা হবে ইয়েস ইউ মে অথবা ইয়েস কাম ইন, এভাবে আসে। কিন্তু ফুল সেন্টেন্সটা হলো ইউ মে কাম ইন। বাট স্পোকেনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে ইয়েস ইউ মে অথবা ইয়েস কাম ইন, প্লিজ দিতে হয়। হ্যাঁ আপনি আমায় সাহায্য করতে পারেন, ইয়েস ইউ মে, এটুকু হতে পারে। হেল্প মিটা না দিলেও হয় স্পোকেনের ক্ষেত্রে, বাট ফুল সেন্টেন্সটা হলো ইউ মে কাম ইন, ইউ মে হেল্প মি। আসছি মে এর নেক্সট ইউজ নিয়ে। কাউকে যখন কোনো ভালো কিছু আমরা উইশ করতে যাই, তখন সেই উইশ করা অর্থাৎ আমার ইচ্ছা তার প্রতি প্রকাশ করাতে সেখানে ইউজ হয় মে। এক্সাম্পল দেখে নিই, ইচ্ছা প্রকাশ করতে অর্থাৎ উইশ করতে মে ইউজ করতে হয়, তোমরা সুখী হও। ইয়েস, অনেক কারণেই আমরা কিন্তু এটা বলে থাকি, অনেক কারণে অনেক ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা কথাটা বলে থাকি তোমরা সুখী হও। সো এই ক্ষেত্রে মে কথাটা ইউজ করতে হবে মে ইউ বি হ্যাপি। এখানে কিন্তু মে আগে থাকা সত্ত্বেও কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা উইশ করার ক্ষেত্রে এটা এভাবেই দিতে হয়। ঠিক আছে, এটা জেনারেলি অপটেটিভ সেন্টেন্স বলা হয় এ ধরনের সেন্টেন্সকে। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেটাকে সাবজেক্টের আগে ইউজ করতে হয়, বাট এটা কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তার আত্মা শান্তিতে থাকুক, মে হিজ অথবা হার সোল রেস্ট ইন পিস। জেনারেলি কারোর মৃত্যুর খবর পেলে আমরা এই কথাটা বলে থাকি, মে হিজ সোল রেস্ট ইন পিস অথবা মে হার সোল রেস্ট ইন পিস। এখন তো বর্তমানে শুধু রেস্ট ইন পিস বলেই ছেড়ে দেওয়া হয়, অথবা বড় বড় করে স্ট্যাটাস লিখে দেওয়া হয় RIP, রেস্ট ইন পিস। ফুল সেন্টেন্সটা হয়তো অনেকে জানেই না। তো তোমরা যারা শিখলে ইউ আর লাকি বেটার। মে হিজ সোল রেস্ট ইন পিস অথবা মে হার সোল রেস্ট ইন পিস, ভগবান তোমার মঙ্গল করুক। সেম মে গড, মে গড, মে দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, মে গড, ভগবান তোমার মঙ্গল করুক। সো এখানে যেমন মে দিয়ে সেন্টেন্সগুলো শুরু হয়েছে, এটাও মে দিয়েই সেন্টেন্সটা শুরু হবে, মে গড ব্লেস ইউ। অর্থাৎ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ইউজ হয়, এগুলো সেই ইম্পারেটিভ সেন্টেন্সেরই ইউজ, কিন্তু ইচ্ছা প্রকাশ করতে যে মে ইউজ হয় এটা তারই একটা আমাদের কতগুলি এক্সাম্পল বা তারই একটা প্রুফ। সো আমরা শিখলাম ক্যান এবং মে এর ডিটেলস ইউজ, ক্যান এবং মে এর পার্থক্য এবং মে এর যে আরও কিছু এক্সট্রা ইউজ সেগুলো। যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে এই মে অ্যান্ড ক্যানের ব্যবহার নিয়ে, যদি কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমাকে কোশ্চেন করো টেলিগ্রাম গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জয়েন অ্যান্ড আস্ক মি কোশ্চেন অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার
ডিরেক্টলি। সো আজকের মতো এখানেই ক্যান অ্যান্ড মে এর ব্যবহারে। দেখা হবে পরের ভিডিওতে। লার্ন গুড, ডু গুড।